মমতা ব্যানার্জি বেঁচে আছেন এটাই একটা আশ্চর্য। তার কারণ হয়তো এই মানুষের সেবা করার জন্য ভগবান তাকে বাঁচিয়ে রেখেছে, নাহলে তার ওপর যে অ্যাটাকগুলো হয়েছে, হাজরা মোড়ে অ্যাটাক, তারপরে অ্যাটাক দিয়ে পা পর্যন্ত কোনো জায়গাটা মমতা আসত না, সব জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। বার করে হসপিটালে ভর্তি হয়ে আবার ফিরে গেছে। সুতরাং এটা একটা ভগবানের আশীর্বাদ, এবং সে নেই আজও তিনি মানুষের মাঝখানে রয়েছেন, মানুষের হৃদয়ের মাঝখানে আছেন। তাই ২৭তম প্রতিষ্ঠা দিবসে তাকে শ্রদ্ধা জানাই এবং তৃণমূল কংগ্রেসের সব কর্মীকে অভিনন্দন জানাই। ইতিহাস ভুলে গেলে চলবে না, শহীদের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না, নেত্রীর সংগ্রাম চলবে না। এটাই আমাদের অস্তিত্বের মূল কারণ। কর্পোরেশনে একটা নির্দেশ দিয়েছিলেন ওয়াটার এবং তার সঙ্গে সুইটকেও বলেছিলেন রাজাবাজারে জলের কানেকশন কাটতে। তারা গেছিল আপনার নির্দেশ পাওয়ার পর, কিন্তু তারা কাটতে পারেনি। আমি সাথে সাথে ওটা একে জানিয়ে দিয়েছি, এবং আইনের পথে চলবে। কেউ কোনো রকম সাম্প্রদায়িক উস্কানিতেও আইন আটকাবে না, আর ওই অনেক মানুষ নিয়ে গেলেও আইন আটকাবে না। আইনের পথে চলবে, এবং আজ নয় কাল ওটা করতে হবে। কাজ যখন হবে করবে, এবং ওই যেটা ডুপ্লিকেট যে জলের কারখানা, এটা আইনত চালানো যায় না। আজ নয় কাল এটাকে বন্ধ করতেই হবে, নাহলে মানুষের যে কোনো সময় শরীর খারাপ হতে পারে। বাংলা দল আবার জিতেছে সঞ্জয় সেন, আপনার পাড়ার লোকে। আমি বাংলাকে অভিনন্দন জানাই। কালকে মুখ্যমন্ত্রী নিজেও টুইট করে এটাকে অভিনন্দন জানিয়েছে, এবং আমার সবথেকে যে আমার পাড়া না, আমার ছোটোবেলার একেবারে বন্ধু, আমরা যে ৪-৫ জন এখনও আড্ডা মারি রাত্রিবেলা, তার মধ্যে সঞ্জয় সেন যে কোচ, তার কোচিনে আর কি বাংলা জল আজ 17 বছর বাদে জিতল। বাংলা দলকে অভিনন্দন জানাই, এবং আমি চেষ্টা করছি যদি অগ্রণী ক্লাবে তাদের সম্বর্ধনা দেওয়া যায়। দাদা, এক বিষয় করাচ্ছিলেন আপনি, একটা বললেন যে কোমরে ব্যথা হলে যার কাঁধে হাত রাখে, তাহলে কি বয়স বাড়ছে বাবু জাতি? বয়স তো নিশ্চয়ই 66 বছর বয়স, এটা যদি বয়স না বাড়া হয় তাহলে কিন্তু এটা তো আমিও বলছি যে মমতা ব্যানার্জি এরকম মার খেয়েছেন, তার আন্দোলনে আমরাও তো বহুবার মার খেয়েছি। আমার এটা অ্যাকচুয়ালি 85 সালে পুলিশের মার, যেটাতে আমার সেই সময় 2 মাস ব্যথা ছিল। তারপরে আমার সে ব্যথাটা, তখন ইয়াং ছিলাম, ব্যথাটা সেরে গেছিলো। আমার ওয়াইফ শেক দিয়ে ঠিক করে, তারপর মাসেলগুলো তখন অনেক শক্ত ছিল। এখন বয়স হচ্ছে, মাসেলগুলো লুজ হয়ে যাচ্ছে, তাই পেনগুলো হচ্ছে। এখন আমাকে রোজ ফিজিওথেরাপি করতে হবে। শোনা যাচ্ছে যে তৃণমূলের নতুন দল হচ্ছে, এবং যার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে নাম চলে গেছে। আপনি এটার কোনো নেই। বাজারের গল্প কথায় একজন মেয়রের কাছে, একজন সিনিয়র মিনিস্টারের কাছে আপনি এর রিয়াকশন চাইছেন না। আপনার কাছে কোনো প্রমাণ, আপনার কাছে এটার কোনো নেই। একটা বাজারের গল্প, সেটা নিয়ে আপনি এই রিয়াকশন দিচ্ছেন। আপনি সংবাদ মাধ্যমের মানুষ হয়েও আপনাকেও কিছুটা দায়িত্ব নিতে হবে, যে আপনি এরকম দায়িত্বহীনের মতন কথা বলবেন না, যেটার কোনো অর্থ হয় না। দাদা, পাওয়ারে এলাম, পাওয়ারে থাকলাম, পুলিশ স্যালুট। এই যে বার্তাটা, এটা কি সময়ের সাথে সাথে বারবার মনে করি ওটা হয়ে যাচ্ছে? নিশ্চয়ই, তার কারণ হচ্ছে আমাদের অনেক নতুন প্রজন্মের সামনে এখন 4টে প্রজন্ম তৃণমূল কংগ্রেসে আছে। ধরুন আমার নিজের মেয়ের কথা বলি, তৃণমূল কংগ্রেস, কিন্তু যে আন্দোলন আমি মমতা ব্যানার্জি দেখেছি, সেই আন্দোলন আমার মেয়ে দেখার কথা না। তার কারণে অনেক পরে জন্মেছে। তাকে ইতিহাস যদি না মনে করে দিই, আমাদের অস্তিত্বের কারণটা না মনে করে দিই, তাহলে তো বাবা হিসেবে বা সিনিয়র হিসেবে আমি আমার পরের প্রজন্মকে শিক্ষা দিয়ে গেলাম। তো এটা আমার কাছেই কর্তব্য যে তাদের তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির আন্দোলন, এত লোকের আত্মত্যাগ, এটা মনে করানো পারে।
নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে। আজকে এমন একটা অবস্থা যেখানে শিয়ালদা স্টেশনের ওপর দিয়ে ঢিল মারলে যার মাথায় পড়বে সে কংগ্রেস করে। সুতরাং আমি বলবো না যে তৃণমূল কংগ্রেস করছে তারা গঙ্গা জলে চান করে এসছে। মাথা মানুষ আছে, তাদেরও বোঝাতে হবে, আবার নিশ্চিতভাবে তাদের থেকে সতর্ক থাকতে হবে। এবং আমাদের নেতৃত্ব সেদিন সন্দেশখালিতে বললেন যে লোকেদের ডাকলে যাবেন না। সুতরাং এগুলো হচ্ছে ইঙ্গিত যে খারাপ মানুষকে ত্যাগ করুন, সত্যিকার মানুষের পাশে থাকুন। প্রতিষ্ঠা দিবস, সেখানে বিজেপি দাঁড়িয়ে প্যানিক দিবস হিসেবে পালন করছেন। কথা বলবে না, মানুষ শেষ কথা বলবে। কুৎসা, অপপ্রচার, ব্যক্তি আক্রমণ এইটা করতে যাচ্ছে বলে বছরের পর বছর, ইলেকশনের পরে ইলেকশন বিজেপি পরাজিত হয়েই যাচ্ছে। তার কারণ আমরা বিশ্বাস করি মানুষের সেবায়, এবং সেবা আমাদের কাছে মূল অস্ত্র। দেখবেন আমাদের সরকার যে কাজগুলো করে সেগুলো সেবামূলক, মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে। আর আমরা পার্টির তরফ থেকে যেটা কাজ করি, কাউকে দেখি না কে কোন মানুষের প্রয়োজন তার সেবা করতে, এটাই আমাদের পার্টিকে বাঁচিয়ে রেখেছে এবং পপুলার দিনকে দিন আরও করে। কর্পোরেশনে একটা নির্দেশ দিয়েছিলেন ওয়াটার এবং তার সঙ্গে সুইটকেও বলেছিলেন রাজাবাজারে জলের কানেকশন কাটতে। তারা গেছিল আপনার নির্দেশ পাওয়ার পর, কিন্তু তারা কাটতে পারেনি। আমি সাথে সাথে ওটা একে জানিয়ে দিয়েছি, এবং আইনের পথে চলবে। কেউ কোনো রকম সাম্প্রদায়িক উস্কানিতেও আইন আটকাবে না। আর ওই অনেক মানুষ নিয়ে গেলেও আইন আটকাবে না। আইনের পথে চলবে, এবং আজ নয় কাল ওটা করতে হবে। কাজ যখন হবে করবে। এবং ওই যেটা ডুপ্লিকেট যে জলের কারখানা, এটা আইনত চালানো যায় না। আজ নয় কাল এটাকে বন্ধ করতেই হবে, নাহলে মানুষের যে কোনো সময় শরীর খারাপ হতে পারে। বাংলা দল আবার জিতেছে সঞ্জয় সেন, আপনার পাড়ার লোকে। আমি বাংলাকে অভিনন্দন জানাই। কালকে মুখ্যমন্ত্রী নিজেও টুইট করে এটাকে অভিনন্দন জানিয়েছে। এবং আমার সবথেকে যে আমার পাড়া না, আমার ছোটোবেলার একেবারে বন্ধু, আমরা যে 4-5 জন এখনও আড্ডা মারি রাত্রিবেলা, তার মধ্যে সঞ্জয় সেন।